ইমামে আজম ইমাম আবু হানিফা, আমরা তার ধর্মের অনুসারী। আমাদেরকে যদি বলা হয় তোমরা কাকে অনুসরণ করো, আমরা বলবো এক কথা যে আমরা ইমাম আবু হানিফা অনুসরণ করি। তিনি যা বলেন, তিনি যা কথা বলেন, তিনি যা কম করেন, যা চিন্তা ফিকির করে কথা বলেন, তা আমরা গ্রহণ করি। এক কথায় আমরা ইমাম আবু হানিফা যা বলে তাই আমরা গ্রহণ করি, এছাড়া আর কোনো কথা না। আমাদেরকে যদি ইমাম আবু হানিফা যদি গু খেতে বলে আমরা গুই খাবো। ইমামে আজম ইমাম আবু হানিফা সকল ইমামের চেয়ে বড়, এবং কি আল্লাহর নবীর চেয়ে বড়। আল্লাহর নবী যুগে ইসলাম ছিল, তাদের পরিচয় ছিল মুসলিম, ধর্ম ছিল ইসলাম। কিন্তু আমরা ইমাম আবু হানিফাকে মানি, আমাদের পরিচয় হয়েছে হানাফি। আল্লাহর নবীর পরিচয় ছিল মুসলিম, আমাদের পরিচয় হানাফি। কারণ আমরা ইমাম আবু হানিফাকে মানি, আল্লাহর নবীকে মানি না, সাহাবী কেরামকে মানি না। পরিষ্কার ভাষা, আমরা হানাফি, আমাদেরকে ইমাম আবু হানিফাকে মানতে হবে। এছাড়া আর যত মানুষ আছে আল্লাহর নবীকে বাদ দিতে হবে, সবাইকে বাদ দিতে হবে, আর ইমাম আবু হানিফাকে মানতে হবে। ইমাম আবু হানিফাকে মানতে হবে, আর সব বাদ আল্লাহ নবী বাদ। কারণ আল্লাহ নবীর যুগে আমরা যে হানাফি, আমাদের যুগে আল্লাহ নবীর যুগে কোনো হানাফি ছিল না। আল্লাহ নবী পরিচয় দিয়েছে, আল্লাহ নবী ধর্ম ছিল ইসলাম, পরিচয় ছিল মুসলিম। আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, পরিচয় হচ্ছে হানাফি। তাহলে কেন আমরা আল্লাহ নবীকে মানব? আমরা তো আল্লাহ নবীকে মানি না। এর কারণে আমাদের পরিচয়, আমরা তো আল্লাহ নবীকে মানি না, আল্লাহ নবীকে বাদ দিলাম। এই কথার পরে জাতির মধ্যে যদি বিভ্রান্তি সৃষ্টি হয়, তাহলে বলতে চায় জাতি তো এমনিতেই গুমরাহী, জাতি তো আল্লাহ নবীকে বাদই দিছ। আল্লাহ নবী যে পরিচয় ছিল মুসলিম, এই পরিচয় কি তুমি দাও? আমাদের পরিচয় হানাফি, আমরা হানাফিকে মানি। ইমাম আবু হানিফা, ইমামে আজম ইমাম আবু হানিফা, তাকে আমরা মানি। আল্লাহ নবীকে বাদ, সাহাবী কেরাম বাদ দিয়ে দিচ্ছি। এই কথার উপরে ফেরকা সৃষ্টি করতে পারবা না, বিভ্রান্তি সৃষ্টি করতে পারবা না। কারণ আমরা ইমাম আবু হানিফাকে তো মানছি, আমাদের পরিচয় আমরা হানাফি দিচ্ছি। আল্লাহ নবী যে পরিচয়, এই পরিচয় কি আমরা দেই? আল্লাহ নবীর যুগে কি হানাফি ছিল? আহলে হাদিস ছিল, হাম্বল, শাফি, খ্রিস্টান, আকসামানি এগুলো ছিল না। অতএব আমরা হানাফি জাতিকে আমরা ইমাম আবু হানিফাকে কঠোরভাবে মানি, তাকে অনুসরণ করি। এবং কি আল্লাহর নবী যিনি ইমাম আবু হানিফার বিরুদ্ধে একটা কথা যায়, আল্লাহর নবীর কথাকে বাদ দিয়ে ইমাম আবু হানিফার কথাকে মানা ওয়াজিব, যারা হানাফি ধর্ম দাবি করে। কি বলেছেন? আমি কি এটা বলবো? নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই, এই আল্লাহর নবীকে নিয়ে এইগুলা কথা বলার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ ক্ষমা করে দিও। বলতে চাই না কিন্তু বলতে হয়, কিছু কিছু কথা বলতে চাই না কিন্তু বলতে হয়, মানুষের পরিস্থিতির কারণে। আল্লাহর নবীর যুগে যে ইসলামটা ছিল, এই ইসলামটা আজ নাই। এখন মানুষ হানাফি পরিচয় দিচ্ছে, বাধ্যতামূলক হানাফি ইমানের। যদি কেউ বলে যদি আপনাদের 4টি মাযহাব আছে, 4টি মাযহাব যদি না মানেন তাহলে আপনি শয়তানের মাযহাব মানছেন, তাহলে সেটা আল্লাহর মাযহাব না শয়তানের মাযহাব। নাউজুবিল্লাহ। এবং হানাফি মানতে হবে আপনাকে, বাধ্যতামূলক তাকিদ করে বলে যে আপনাকে হানাফি ধর্ম মানতে হবে। শুনে রাখো মুসলমান, হানাফি একটা ধর্ম, আল্লাহর নবীর যুগে হানাফি ছিল না। আপনি যদি হানাফি দাবি করেন, ফাহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আপনি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। হানাফি হচ্ছে একটি ধর্ম, আল্লাহর নবীর যুগে হানাফি ছিল না। অতএব যারা আল্লাহর নবীকে বাদ দিয়ে হানাফি ধর্মকে গ্রহণ করে, তাদের সারমর্ম কথা, তারা যে বলে আমরা হানাফিকে মানি, এই কথায় তারা বুঝায় যে আল্লাহর নবীকে বাদ যত কথা আছে, এবং কি আল্লাহর কথা যদি ইমাম আবু হানিফার কথার বিরুদ্ধে যায়, আল্লাহর কথাকে নিক্ষেপ করে, আল্লাহর কথাকে বাদ দিয়ে আমরা ইমাম আবু হানিফার কথাকে মানব, এদের বক্তব্য হচ্ছে এটা। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে যে দলটা প্রিয়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
মুসলিমুন, আল্লাহ বলছেন ওহে যারা ঈমান এনেছ তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ব্যতীত। আর আমরা বলছি ওহে যারা ঈমান এনেছ তোমরা মৃত্যুবরণ করো না হানাফি হওয়া ব্যতীত। খালি মুসলিম হবে যদি আমরা খালি হানাফি লাগাই দিয়েছি, আপনাকে হানাফি হতে হবে। ইমাম আবু হানিফা কোনো ধর্ম বানাই যায় না হানাফি। ইমামের দোহাই দিয়ে সাধারণ মূর্খরা, সাইকুল হাদিস মুহাদ্দিস এই সমস্ত মূর্খরা ইমামের দোহাই দিয়ে হাদিস বানাইয়ে ইমামের নামে দোহাই দিয়ে তারা বিভিন্ন কথা বানিয়ে ধর্মের মধ্যে বিভিন্ন জিনিস আবিষ্কার করে তারা ইমাম আবু হানিফার কথা দিয়ে লাগাই দিয়েছে যে এই ইমাম আবু হানিফা বলেছে যে তোমাকে হানাফি ধর্ম মানতে হবে, পাঁচটি মাযহাবে চারটি মাযহাবকে যে কোনো একটা মাযহাব কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী তো এই 5টি মাযহাবকে মানে নাই, আল্লাহ নবী কাফের। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ নবী তো হানাফি শাফিঈ নাকশবন্দি এগুলো মাযহাব তো মানে নাই, আল্লাহ নবী মানছে ইসলাম। তা আল্লাহ নবী কি কাফের? সাহাবী কেরাম কি কাফের? হানাফি মানতে হবে। ছাগলামি ফেরকা থেকে আল্লাহ আমাদেরকে কাছে তৌফিক দান করেন, আমিন। ছাগলামি ফেরকা কথাবার্তা